আসিতেছে নক্ষত্র চলচ্চিত্রের এবারের অবদান। নয় সে কোনো ভণ্ড নেতা, নয় সে শীর্ষ সন্ত্রাসী। সুন্দর একটা জায়গা ফালায় লাগলাম, এভাবে তো ফালায় তো লাগলাম, আমার লস হইব। তো এখানে একটা প্রজেক্ট তৈরি করবো, সেটাই ভাবছি। ও কন্ট্রাক্টরে একটা ফোন দিয়ে তার এই বিষয়টা জানায় যে এই মাসের ভিতরে আমার প্রজেক্টটা তৈরি করতে হইব। হ্যাঁ আসিফ কন্ট্রাক্টর সাহেব, আপনি কোথায় আছেন? হ্যাঁ, আমি একটা প্রজেক্ট দেখতে আইছি, তো ওই টলারে আছি আর কি। আপনি আমার 105 নম্বর হাউসে চলে আসেন, ওই প্রজেক্টের বিষয়ে একটু কথা বলবো, আসেন। ওই আমি ওর কাছাকাছি আছি। আচ্ছা, তো আমি আসতেছি। আচ্ছা আচ্ছা ওকে। আরে ভাই, কি অবস্থা? এই তো ভাই ভালো আছি। এন একটা যদি প্রজেক্ট করেন আপনি, মাস শেষে আপনি বহুত টাকা বাড়াই পাইবেন। আপনি কি এক মুরব্বি টুরব্বির হাতে ফালাই দিছেন, যা 20 বছর ধরে বস্তি বানায় রাখছে, 2 টাকা ফয়দা আইতেছে না। তার চেয়ে বরং ভাই আমি একটা বুদ্ধি দেই, একটা প্রজেক্ট করেন। আমি আপনার কথা দিতেছি, অতি শীঘ্রই এইটা আমি সুন্দর করে আপনার কয়ে দিব। আপনি 2 টাকা পাইবেন, আমি আপনার বইটা দিতেছি। এতে আপনার লস হইব না, বরং লাভ হইব। আপনি এটাই করেন। এই গ্রামে যতগুলি প্রজেক্ট আছে সবগুলি আপনি তৈরি করছেন, আশা করি আমারটা আপনি তৈরি করবেন, ভালো হবে। তো যত শীঘ্রই পারেন কাজটা শুরু করেন। আমিও বিষয়টা বুঝছি, আপনি এই নিয়ে কোনো টেনশন করেন না। যত তাড়াতাড়ি সম্ভব আমি এই প্রজেক্টটা আপনার তৈরি করে দিব, কথা দিলাম। আপনি এই ব্যাপারে কোনো টেনশন করেন না। ঠিক আছে তাহলে তুমি। আচ্ছা, আপনি টেনশন করেন না, তো আসি। আচ্ছা ওকে। শরীরটা কদিন ধরে ভালো না, কেমনে গড্ডা একলা একলা ঠিক করুম। মালিক আজকা 20 বছর ধরে থাকতে দিছে আমারে। এই চাচা, এই এই এদিকে আইন, এদিকে আইন, এদিকে আইন, কথা আছে, এদিকে আইন। মানে কে ডাকতেছে? ও বাতিজা, তারা হইতেছি। বাতিজা, তো আমারে কে লিগা ডাকছো? আরে চাচা, আপনি যে এগুলা করতেছেন, আপনি কি জানেন এগুলা যে সব বাইন গেলাম। এন কালকে আমি বাংলা শুরু করবো, এন কাজ করবো। এন একটা বড় একটা প্রজেক্ট হইব। আপনার মালিকে আমার লগে কথা হয়েছে, এন 5 তলা একটা বাড়ি হইব, অতি শীঘ্র হইব। এটার কাজ আমি কালকে লোক টোক লয়ে শুরু করবো। শুনে যত দ্রুত সম্ভব আপনি এখান থেকে চলে যান। আরে আরে বাতিজা, তুমি এটা কি কইতেছো? আমি কই থাকমু? আমি তো এনে এসে 20 বছর ধরে থাকি বাতিজা। আমার তো মালিক এমন কিছু কইলো না যে এনে 5 তলা বিল্ডিং হইব। আমারও স্বপ্ন ছিল 5 তলা বিল্ডিং এ থাকার, কিন্তু আমার আল্লাহ আমার কপালে এটা লেখলো না বাতিজা। মানে আমি কই যাবো, আমি এখন কই থাকবো? আমার তো থাকার কোনো জায়গা নেই। তো চাচা, এত কথা বাড়ে লাভ নাই। আমার কথা তো ইডই, অতি শীঘ্রই আপনি এখান থেকে যান গা। আমি এনো সবকিছু বাইঙ্গা নতুন একটা বিল্ডিং করতেছি, অলরেডি কথা হয়ে গেছে গা। আমি কালকে থেকে কাজটা শুরু করতেছি। সবচেয়ে ভালো হবে আপনি চলে যান। মালিকে আমারে কিছু না কইয়া এই জায়গাটা ভাঙ্গা লাইব। আমি আজকে 20টা বছর ধরে থাকি। আরে ভাই, কি অবস্থা? ভালো আছেন? এই যে আপনার বাড়ি কমপ্লিট, এই যে লঞ্চাবি। আশা করি সময় মতোই সব কমপ্লিট করছি। তো যাই হোক, আশা করি আপনার কাছে ভালো লাগবো, আপনি দেখেন। আরে কন্ট্রাক্টর সাহেব, তুমি অত অল্প দিনে অত বড় একটা বাড়ি করে লেছো, তোমার হাতে একটা জাদু আছে, তোমার কথা আর কাজে মিলে আছে। আমি অনেক খুশি হয়েছি কন্ট্রাক্টর সাহেব। ভাই, এত সুন্দর একটা বাড়ি বানাইলাম, আরো 8-10টা আমি বাড়ি বানাইছি, কিন্তু আপনার বাড়ির মাঝে ভাই একটা রহস্য ঠিকই রয়ে গেল। কি এমন রহস্য রয়ে গেল বলো তো? চাচা থাকতো না আপনার বাসার, দেখে আমি রাখতো, ওরে তো ভাগ করে দিয়ে বাড়িটা বানাইলাম। ওর তো অনেক স্বপ্ন আছিল 5 তলা বাড়ির মাঝে থাকবো, কিন্তু আল্লাহ তো ওই তৌফিকটা দিল। আর এই কন্ট্রাক্টর সাহেব, ওই চাচারটা আমি খুঁজে আছি। ওই চাচার নামে 5 তলা বিল্ডিং এর প্লট একটা আমি লিখে এসেছি চাচারে বুঝাই দেওয়ার জন্য। এখন থেকে চাচাই আমার 5 তলা বিল্ডিং দেখাশোনা করবো। এই টাকাটা চাচা নাকি? আরে চাচা, আপনি এখানে বসে আছেন, আমি আপনাকে পুরো এলাকা খুঁজে পাইলাম না। চাচা, এতদিন তো আপনি আমার খালি জায়গা দেখছেন, আজকের পর থেকে আপনি আমার 5 তলা বিল্ডিং দেখাশোনা আপনি করবেন নিজের মতো করে। আর চাচা, 5 তলা ফ্ল্যাট
আপনার নামে আমি লিখে আইছি, ঠিক আছে? এখন আজকের থেকে আপনি পাঁচতলা ফ্ল্যাটের মালিক। এখানে থাকবেন, ঘুমাইবেন, আমার পাঁচতলা বিল্ডিং দেখাশোনা করবেন, আর কোনো আপনার কোনো টেনশন নাই গে। বাবা, তুমি হাসা কইতাছো এই 5 তলার মধ্যে আমার একটা ফ্ল্যাট লিখে দিছো? হস আচ্ছা, আপনি বিশ্বাস করেন না? আসুন আপনাকে সবকিছু বুঝাই দিই আমি। মানুষ দয়াশীল, কোন সময় কার মনে দয়া আসে কেউ বলতে পারে না। না জেনে না বুঝে কাউকে মিথ্যা অপবাদ দিবেন না।